সালামু আলাইকুম। আমরা চলে এসেছি এমডিআর ফ্যাশনে। তো আজকে আপনাদেরকে একটা গাউন সেলাই করে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই, প্লিজ দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আপনার হাফ বডি, দেখতে থাকুন। সামন পাট, এটা হচ্ছে পাইপিনের কাপড়। পাইপিনের কাপড়টা ওরপ করে কেটে নেবেন, ডাবল করে এই গলা থেকে পাইপিং করবেন। আমি দেখাচ্ছি। দয়া করে ভিডিওটি টানবেন না, টানলে কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হালকা চাকান দিয়ে দিবেন, কাপড়টাকে নুক মেরে ভালো মতন একদম বসায় নেবেন। তারপর দেখতে পাচ্ছেন পাইপিংটা এক চাপ একটা সেলাই দিয়ে নেবেন আগে। এক সাইডে পাইপিং তো হয়ে গেল, আরেক সাইড উপরে পাইপিনে কাপড়টা একটু হালকা টান রাখবেন, নিচে কাপড়টা একটু ঢিল হবে, তাহলে পাইপিংটা সুন্দরভাবে বসে যাবে। দেখতেই পাচ্ছেন দোনো সাইড পাইপিং হয়ে গেল। তো এখন গলাটা সেন্টার করা আছে, এখানে দেখেন নিচে মাঝখানে মিডল আছে, এই মিডল থেকে এই মিডল একদম একটা সেলাইয়ের আগে আটকে নেবেন মাঝখান করে। এখন এই কাপড়টার উপরটা বসায় দেবেন, কিছু না লড়াচড়া করতে না পারে। এটা একদম সহজ, এটা সবাই পারবে। সিম্পলের ভিতরে ডিজাইনটা একদম সহজ। দেখতে পাচ্ছেন গলা সেট হয়ে গেছে। এখন হাফ বডিতে এটা জয়েন দিয়ে নেব, নিচে গেটটা গাউনের। এটা হচ্ছে নিচের গিয়ার। হাফ বডিটা আমি উল্টো করে এখানে সেট করে নেব। এখন কোমরের সেলাইটা করে নেবে। তো হাফ বডি জয়েন হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুব শর্টকাটে হয়ে গেল। এটা সামন পার্ট। এখন বাকি আছে ব্যাক পার্ট। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন পিছনের গলাটা করতে হবে আগে। এটা হচ্ছে পিছনে গলা, ছড়ানো হচ্ছে 6।
ও ব্যাক পার্টের সাথে গলাটা লাগাতে হবে। গলাটা একদম মিডল করে নেবেন, মিডল করে সেলাই করে নেবেন। বক্রমের সাইডে সেলাই ফেলতে হবে। বক্রমের সেলাই যদি পড়ে তাহলে ভালো হবে না, বক্রম একদম লবে সেলাই করতে হবে। আর এটা হতে হবে বক্রমের উপরে সেলাই, তাহলে আপনার গলাটা খুব সুন্দর হবে। টেনশন করার কোনো কারণ নাই, একদম সহজ, এটা যে কেউ পারবে। এটার হাফ বইটা লাগাই নিতেছি ব্যাক পার্টের। তো হয়ে গেল ব্যাক পার্ট। এখন আমরা কাপ জয়েন করব। হচ্ছে কাপ। কাপ জয়েন করা হয়ে গেল। তো এখন আমরা সাইড মারবো জামার। জামার বডি হচ্ছে 37, কমর হচ্ছে 33, বডি 37, কমর হচ্ছে 33। তো আমরা সাইড মারতেছি জামার। ভিডিওটি টানবেন না, টানলে বুঝতে পারবেন না। সামনে হাতার কাজ, হাতাটা না দেখে বুঝবেন না। জোড়াটা নিচের দিকে দিয়ে দিবেন। ডাবল সেলাই। তো এখন হাতা আছে বাকি। এই কুচির কাপড়টা আমি ডাবল করে নিয়েছি, আপনারা ডাবল করে নেবেন কাপড়টা। কাপড়টা কাটবেন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কেটে ডাবল করে নেবেন। ডাবল করে খুব সুন্দর করে কুচি দিবেন। দেখতে পাচ্ছেন আমি কুচি দিতেছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনাদের যদি কোনো ডিজাইন থাকে, যদি না পারেন আমাকে ইনবক্স করবেন, কমেন্ট করে জানাবেন, আমি সব করে দেব। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাড়া পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরি করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এটা কুচি দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কুচি হয়ে গেছে। এখন হাতার মুখ এটা লাগাবো। কুচিতে আমি যে সেলাইটা করছি, সেলাইয়ের একটু ভিতরে থাকতে হবে সেলাইটা, তাহলে আর আপনার লবের সেলাইটা দেখা যাবে না। আগে বলে রাখলাম, কুচি আগে যে সেলাইটা দিছিলাম কুচিতে, এই কুচির ভিতরে একটু সেলাই করতে হবে। এই দেখতে পাচ্ছেন।
কুচি হয়ে গেল। তো এখন আপনি এখানে এক চাপ একটা সেলাই দিবেন বডিতে, কুচিতে না, হাতার কাপড় একটা সেলাই দিবেন এক চাপ। চমৎকার একটি কুচি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হাতার মোহরে সেলাই করব। হাতার মোহরে হচ্ছে 10। তো এটা দুটোটা সমান করে নিয়ে মুখ এগুলো থাকবে। দেখতে পাচ্ছেন হাতা হয়ে গেল। তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলছেন এখনই, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হাতা লাগাবো। দেখতে থাকুন। তো আপনাদের যদি কোনো সমস্যা, যে কোনো কিছু কাটতে সমস্যা হয় তো আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সব কিছু কাটিং এবং সেলাই দেওয়া আছে, আমার লিঙ্কে ঢুকে দেখতে পারবেন। তো হাতা হয়ে গেল। বাকি আছে আরেক হাতা। তো এখন নিচ সিলাবো। তো এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপনাদের কোনো কিছু যদি জরুরি দরকার মনে হয় তাও আমাকে জানাবেন। আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করার জন্য। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এমডিআর ফ্যাশন থেকে সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি। ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।